আইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করি। আমাদের বাহাদুরিয়ার চিৎকারের পুঁজির নাম কোরআন। ওই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? যুবকেরা একটু নতুন করে আমাকে স্বীকৃতি দাও, ওই কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? এই তাল মিলাও না, বুঝে শুনে বলো, বিশেষ করে যুবকরা। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ও নবীর আশিক, বলো, ওই কোরআন নাজিল করছেন কে? কার কাছে? কার কাছে? নবীর কাছে। কেমন নবী? ওই নবীর মতো দামি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো পীর ছিল? আছে? আসবে? সবাই একমত? ভালো করে কইও। ওই নবীর থেকে দামি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো পীর, কোনো বুজুর্গ ছিল? আছে? আসবে? সবাই একমত? ওই নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই পণ্ডিত সাহেবেরা, এমন একজন নেতার নাম দাঁড়াইয়া কও যেই নেতায় মিশা কয় না। কও। এমন একজন হুজুর, পিসাব বলতে পারবে যে আমি মিশা কই না? কিন্তু কেমন নবী? চিনছনি নবীরে? ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? না, কেমন নবী একটু চিন্তা করো তো বাবা, যে 63 বছর জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেননি। ভুলেও। যারা নবীর জানের দুশ্মন, ওরাও নবীর উপাধি দিল কি? আল আমিন। যত গালি দিক, আমানতের মাল গোপনে নবীজির কাছে রাখে, মুহাম্মদের কাছে রাখলে খেয়ানত হবে। ওই নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ কারো কাছে আসেনি। সবাই বলো। যদি একজন শিক্ষিত দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর থেকে দামি আদর্শ আর একজনের কাছে আছে, একটু দাঁড়াইয়া যদি বলতে পারো, সবাইরে সাক্ষী রেখে আমি আল্লাহর কসম করে বলি, আমি নবীজিরটা বাদ দিয়ে আমি তার আদর্শ গ্রহণ করব। বলো, নবীরটা বাদ দিয়া ভালো কোন আদর্শ অন্য কারো কাছে আসেনি? নবীরটাই ভালো। সবাই একমত? ও যুবক,
তাহলে আমাকে এবার একটু ফাইনাল জবাব দাও, ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? আওয়াজ নেই, বুঝা কও ভাই, তাল মিলাইও না, বহু তাল মিলাইছ। ওই নবীর আদর্শ ভালো না খারাপ, দুর্বল না শ্রেষ্ঠ? ওই নবীর আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? আছে? নাই? চুল কাটার নিয়ম নাই? তাই তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন চুল কাটো, নখ কাটো? কি স্বার্থ আছে বলো? তোমারে বুঝি বেঈমানের লাইনে চুল কাটলে মাসে মাসে টাকা দেয়, ভাতা দেয়? কও কও, একজনের দাঁড়ায় ক যে হাফিজ ভাই, বেঈমানের লাইনে যদি চুল কাটি আর নখ কাটি, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে। তে আকামটা কেন করছো কও? একটা স্বার্থ থাকলে না দিলের সান্ত্বনা দেওয়া যায় না? একটা স্বার্থ আছে তো, এই জন্য গেছি নবীরটা বাদ দিয়ে। যদি কও নাই, তাহলে নবীর আদর্শ বাদ দিয়ে বেঈমানের পিছনে কেন গেছো? অথচ বিধর্মীরা নবীর আদর্শ দেখে মুসলমান হইতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ ধনী গরিব, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে বাঁচাও, তোমাদের আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ওই জায়গার যারা জিম্মাদার ফেরেশতা থাকবেন তাদের অন্তর হবে কঠোর, নরম নয়। ওয়াইফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করবেন তার বাইরে তারা কিছুই করবেন না। নবীজি বলতেছেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে তোমার দায়িত্ব সম্পর্কে। একজন সাহাবী নবীর থেকে জানতে চাইলেন, হে নবী, কার উপরে কি পরিমাণ দায়িত্ব আছে একটু জানতে চাই। কে দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, প্রত্যেক অধীনস্থদের কর্তা, গার্ডিয়ান, মালিক হলো অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তান মা বাবার অধীন, এজন্য প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। সমস্ত স্ত্রীগণ স্বামীদের অধীন, সমস্ত স্বামীগণ স্ত্রীগণের দায়িত্বশীল। সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকা দায়িত্বশীল। সমস্ত মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। একজন ওয়ার্ডের মেম্বার বা কমিশনার ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল, আর উলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল।
দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, হে পয়গম্বর, বুঝলাম যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য কর্তা দায়িত্বশীল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আমার কলিজার যুবক ভাইরা, ইশারায় কাজ করেন, জবানকে কন্ট্রোল করেন, এটা বেহেশতের বাগান। মাহফিলের যেন কোনো দিক থেকে ক্ষতি না হয়, নিজেও ক্ষতিগ্রস্ত হব না, অন্যরও ক্ষতি করব না ইনশাআল্লাহ। সওয়াবের আশায় আসছেন, এমন কোনো আচরণ যেন না হয় যে সওয়াবের বিপরীতে গুনাহ হবে। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, কোনোটাই অনর্থক দেন নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন একটা কাজের জন্য, ডিউটির জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলোর আলাদা হিসাব নেবেন। অনেকে আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহ তখন তাদেরকে ধরে ফেলবেন। জিহ্বার আওয়াজ, কথা বলা বন্ধ করে দিবেন। হাতকে আল্লাহ বলবে কথা বল, আল্লাহর হুকুমে হাত কথা বলবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدید ام لب گوید من چونی بوسید ام چشم گوید چید ام غمزه حرام گوش گوید چید ام سمر الکلام হাত আল্লাহর সামনে কথা বলবে, ও দয়ার মালিক, যেই ডিউটি করার জন্য তুমি হাত দিয়েছো ওই ডিউটি বান্দা করে নাই। হাতের দ্বারা কোরআন ধরবে আর পড়বে, বান্দা কখনো কোরআন ধরেও নাই, পড়েও নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে, মা বাবার খেদমত করবে, করে নাই। চোখ আল্লাহর কাছে কথা বলবেন, হে মালিক, দুটো চক্ষু দান করেছো, এই চোখ দিয়া তোমার কুদরত দেখবে, তোমার কোরআন দেখে দেখে পড়বে সওয়াব। এই চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই চোখের দ্বারা মা বাবার চেহারা দেখবে সওয়াব। মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ দেখবে সওয়াব। কিন্তু বান্দা এই চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, তোমার ঘর দেখে নাই। মোবাইলটা হাতের সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে ঘুম নষ্ট করেছে।
হাসরের ময়দানে পা কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, হাত কথা বলবে। আপনার আমার বিরুদ্ধে কথা বলে দিবে, পালাবার কোনো সুযোগ নেই। এই জন্য রসুল বলেছেন, এই দায়িত্বশীলেরা, যার যার দায়িত্ব যথাযথ পালন করো, না হয় আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নেই। এ দুনিয়ার বড় বীর বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, এত বড় তারা বাহাদুর ছিল যে কিয়ামতের আগে এদের মতো বাহাদুর আর আসবে না। যাকে পরাশক্তি বলা হতো, আজও ফেরাউনের লাশ পড়ে আছে কোথায়? মিশরে। এই ফেরাউন গরিব ছিল, ফকির। এক পর্যায়ে আল্লাহ তাকে টাকা পয়সা দিতে দিতে অনেক ধনী হয়ে গেল। মিশরের চেয়ারে বসলো আর বলল, আমি এখন খোদা দাবি করতে চাই। তো দাবি করলে আর ছোট বড় দাবি করে লাভ কি, বড়টাই করি। আনা রব্বুকুমুল আলা, বলল আমি হলাম সব থেকে বড় খোদা। সবাই বলেন নাউযুবিল্লাহ। সেই ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ পাকের বিশাল কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, লোহিত সাগরের পানি যথেষ্ট হয়ে গেল। এতটা ঘৃণিত হলো এই ফেরাউন নমরুদ। ফেরাউনের লাশ মাটি পর্যন্ত গ্রহণ করে না, মশা মাছি গ্রহণ করে না। আমরা মুমিন মুসলমান ঈমানের কারণে ফেরাউনের নাম শুনতে পারি না, শুনলে লানাতুল্লাহ পড়ি, আল্লাহর অভিশাপ। কিন্তু যারা দুনিয়াদার, আখেরাত চায় না, এদের তো অন্তত ফেরাউনকে মোহাব্বত করা দরকার ছিল। তাদের লাইনের গুরু। কিন্তু দুনিয়াতে কোনো বেঈমানও ফেরাউনকে ভালোবাসে না। যদি বাসত তো সন্তানের নাম ফেরাউন রাখত। রাখছে কেউ? রাখেনি। ও ভাই, আওয়াজ বন্ধ করবেন না আপনারা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। দেখেন, এটা একটা বরকতি মজলিস, কথা ঠিক না? এই মাগরিবের পরে আপনারা দীর্ঘ সময় এখানে বসে আছেন। এতগুলো আল্লাহর বান্দাদেরকে যদি এখানে কেউ দুনিয়ার লাইনে বসায় রাখতে চাইতেন, তাহলে এক নাম্বার তার আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, কথা ঠিক না? বসার জন্য বিছানা দেওয়া লাগতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি, ঠিক নেই? এরপরে এতগুলো আল্লাহ পাকের বান্দাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য লাগতো কত বাহিনী, পুলিশ, র্যাব। তাতেও যদি ভয় থাকতো তো শেষ পর্যন্ত নিরাপত্তার জন্য কুত্তা আনতো, কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ড বডির উপরে কখন জানি গুলি মেরে দেয়। কিন্তু ভিন্ন মাখলুক কুকুর মালিকের সাথে কখনো বেঈমানি করে নাই, করবেও। একটু চিন্তা করেন, আল্লাহ চিন্তা করার মতো মেধা শুধু মানুষকে দিয়েছেন। এজন্য আমরা মানুষ। মান প্লাস হুশ, দুই শব্দের সংযোগ আর সংমিশ্রণে হয় মানুষ।
যার মধ্যে সম্মানও আছে, হুশও আছে। যে সম্মানও ঠিক রাখার চেষ্টা করে, হুশের সাথে চলে, সে মানুষ। চিন্তা করেন তো। অথচ আখেরাতের লাইনে আপনাদেরকে শুধু দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা কেউ পায়ে হেঁটে, কেউ গাড়ি ভাড়া করে এখানে আসছেন। কথা ঠিক? বসার জন্য বিছানা খুব কোয়ালিটিপূর্ণ। হ্যাঁ, এই বিছানা যদি কোনো বিবাহের অনুষ্ঠানে দেয়, কি পরিমাণ জুতা খাবে। অথচ এখানে আপনারা যে বসছেন, কারো অন্তরে কোনো কষ্ট, ফাঁকে ফাঁকে নাস্তা টাস্তা দিয়েছে, দিবে বলে আশা আছে। এক সময় নাস্তাও দিত না, মানুষ পাওয়া যায় না। একটা সময় ছিল ওয়াজ মাহফিলে লোক হইতো না। ওই 80 বছরের বুড়ারা চাদর মুড়ো দিয়ে এসে এরপরে বয়ান শুনত। যুবক তো পাওয়াই যেত না। আর এখন প্রত্যেকটা প্রোগ্রামের সিংহভাগ যুবক। মাগরিবের পরে কথা, এই আপনাদের বৃহত্তর মোমেনশাহী অঞ্চলগুলোতে প্রধান বক্তাকে 12টার পরে উঠাইত, নাহলে লোক আসবে না। এই কারণে আমরা এক পর্যায়ে দাওয়াত নেওয়া কমায় দিছি। আর এখন আলহামদুলিল্লাহ মাগরিবের পরেও, শুধু না, আমি তো আপনাদের এই অঞ্চলে জোহরের পরেও বয়ান করেছি, অনেক মানুষ। তাহলে এই মানুষগুলো আসছে টাকা না, খানা না, বসার বিছানাও ভালো না, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, র্যাব আছে, সবাই চুপচাপ বসে আছে। এটা কেমনে সম্ভব? ১৫০০ বছর আগে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ মানার কারণেই এটা সম্ভব। এরপরও কিন্তু শয়তানের মাথা ঠিক নেই। এত সুন্দর আয়োজন দেখলে শয়তানের মাথা ঠিক থাকে? শয়তানের মাথা গরম। কেমনে এই বরকত থেকে মানুষকে বঞ্চিত করবে? শয়তান কিন্তু 3 দল। এক শয়তান প্যান্ডেলের বাইরে, ওটার নাম জিন শয়তান। আর এক শয়তান আপনার বডির সাথে মিলানো, এই শয়তানের নাম নফস শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে, এই শয়তানের নাম মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3ও শয়তানের কাজ হইল জান্নাত থেকে মানুষকে ছলে বলে অপকৌশলে জাহান্নামে নিবে, নেক আমল থেকে দূরে রাখবে। তো একদল প্যান্ডেলে আসছে ঠিক, ওয়াজের কথা বইলা বাড়ির থেকে আসছে, কিন্তু প্যান্ডেলে আসতে পারে নাই। এরা দোকানপাটে ঘুরতেছে, কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। এক কথায় তারা গুনার কাজে ব্যস্ত। দোয়া করি আপনারা আমিন বললে তো আল্লাহ আশা করি ফিরাবেন না, আল্লাহ তাদেরকেও হেদায়াত দান করেন। আপনারা যারা এখানে আসছেন বসছেন, আপনাদের পিছনেও শয়তান লেগে আছে। এক নাম্বার হইল বয়ান চলতে থাকবে, আপনিও বসে থাকবেন, কিন্তু বয়ানটা হৃদয়ঙ্গম করতে দিবে না, কলবে ঢুকতে দিবে না। তো বসে বসে কেউ বাদাম চাবাবে, কেউ চানাচুর খাবে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। কি বয়ান হইল ওদিকে আর তার খেয়াল নেই, সে মোবাইলের মোরাকাবায় ব্যস্ত। এটাও একটা চক্রান্ত শয়তানের। আবার একদল বয়ান শুনতেছে শুনতেছে, শেষ সময় দোয়া হবে, এই দোয়ায় আর শরীক হবে না। অথচ সারা রাতের বয়ানের মূল ফলাফল দোয়া। একজনের আমিন কবুল হবে, সবার আমিন কবুল। কিন্তু এই দোয়ায়ও শয়তান অনেকেরে বসতে দিবে না। 2 ঘন্টা 4 ঘন্টা বসে বয়ান শুনবে, দোয়ার আগে উঠে চলে যাবে।
আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। তো দায়িত্বশীল যারা, দায়িত্ব পালনের ফিকির, মা বাবাকে আল্লাহ বলছেন। এবার আসি কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় তোমার দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। এলাকার আব্বা জানেরা, আম্মা জানেরা, জাহান্নামের আগুন থেকে আপনাকেও বাঁচাবেন, আপনার অধীনস্থ আহাল সন্তানদেরকেও বাঁচাবেন। যারা স্বামীর চেয়ারে বসেছেন, আপনিও জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবেন। দ্বিতীয়, আপনার স্ত্রীদেরকেও বাঁচাবেন। অশিক্ষক শিক্ষিকাগণ, জাহান্নামের আগুন থেকে আপনাকেও বাঁচাবেন। দ্বিতীয় দায়িত্ব, আপনার আহাল ছাত্র ছাত্রীদেরকেও বাঁচাবেন। মসজিদের ইমাম ও খতিব, জাহান্নামের আগুন থেকে আপনি আপনাকে বাঁচাবেন। আপনাদের আহাল এলাকার মুসল্লিদেরকেও বাঁচাবেন। মিম্বর সাহেব, আপনিও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আপনার আহাল ওয়ার্ডের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব, আপনিও আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনার আহাল ইউনিয়নবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এমপি সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবেন। আপনার আহাল আসনের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সরকার বানের ঘরটার যেই পরিমাণ দাম, ঠিক নেই? আমি হাফিজুর রহমানের কোনো দাম নাই। আল্লাহ এত সম্মান কেন দিয়েছেন? আমি বান্দার কোনো বাহাদুরি না, আমার মাওলার কোরআনের বরকত, তার মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। ও যুবক, আমার মায়ার নবী, রহমতের নবী, আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের রুহানি ডাক্তার। তোমার জীবনে যখন যেই সাইডে যত রোগ হবে, সব রোগের ঔষধ আমার পয়গম্বর প্রেসক্রিপশন বানাইয়া দিয়া গেছেন। এরে আল্লাহর গোলাম, মানুষের কেমনে বুঝাইয়া দিনের পথে আনবা? আমার নবীর জীবনের ইতিহাসে সেই ঔষধ আছে না নাই? নবীর ঔষধ কত সুন্দর। দেখা হয়েছে, আগে সালাম দাও, কুশল বিনিময় করো, খোঁজ খবর নাও। এইভাবে এক এক করে নবী ধরে ধরে শিখায় গেছেন। আমার মায়ার নবী গোটা দুনিয়ার মানুষের সব রোগের ঔষধ আমার মাওলার মাধ্যমে সব ব্যবস্থা করে দিলেন। আমার আল্লাহ আমার নবীর দিয়া প্রেসক্রিপশন বানায় দিলেন। পরিবার কেমনে চালাইবা, নবী ধৈরা ধৈরা দেখায় দিছেন। ব্যক্তি জীবনটারে কেমনে সাজাইবা, আমার নবী ধরে ধরে দেখায় দিয়ে গেছেন। পরিবার কেমনে সাজাইবা, সমাজ কেমনে সাজাইবা, নবী ধরে ধরে দেখায় গেলেন। এরে আল্লাহর বান্দারা, রাষ্ট্র কেমনে সাজাইবা, আমার নবী তাও দেখায় গেলেন। মদনী জিন্দেগির ইতিহাস। এরে নবীর উম্মতের দল, জালেমদের জুলুম থেকে তুমি নিজেকে কেমনে আত্মরক্ষা করবা,
সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড কেমনে বন্ধ করবা, আমার নবী সব এক এক করে দেখায় গেলেন। এরে নবীর উম্মতের দল, এমন একটা সাইড নাই নবী আমাদেরকে দেখান নাই। ও আল্লাহর বান্দারা, যেখানে যে ঔষধের দরকার ওই ঔষধ ব্যবহার করো। যারে সালাম দিলে বান্দা তোমার দিনের পথে আসবে তারে সালাম দাও। যারে তুমি বিনয় হইয়া বুঝাইলে আসবে তারে বুঝাও। যদি কাউকে বুঝাইতে গিয়া দিনের পথে না আসে, ওই জায়গায় যদি উল্টা হয়, যুদ্ধ যদি করা লাগে, ইসলামে জিহাদের আইন জারি করিয়া জালেম সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়া ওখানে ইসলামের পতাকা উড়াইয়া দাও। সব নবী ভাগ 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 করে দেখায় গেছেন। এমন একটা পয়েন্ট নাই উম্মতের নবী যা দেখায় যান না। সবগুলো পয়েন্ট যারা ফলো করে চলবে তারা চূড়ান্ত সফল, আর যারা অর্ধেক ফলো করবে তারা অর্ধেক সফল। বুঝেন না কথা? ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করি। আমাদের বাহাদুরিয়ার চিৎকারের পুঁজির নাম কোরআন। ওই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। যুবকেরা একটু নতুন করে আমাকে স্বীকৃতি দাও, ওই কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? এই তাল মিলাও না, বুঝে শুনে বলো, বিশেষ করে যুবকরা। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ও নবীর আশিক, বলো ওই কোরআন নাজিল করছেন কে? কার কাছে? কার কাছে? নবীর কাছে। কেমন নবী? ওই নবীর মতো দামি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো পীর ছিল? আছে? আসবে? সবাই একমত? ভালো করে কইও। ওই নবীর থেকে দামি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো পীর, কোনো বুজুর্গ ছিল? আছে? আসবে? সবাই একমত? ওই নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই পণ্ডিত সাহেবেরা, এমন একজন নেতার নাম দাঁড়াইয়া কও যেই নেতায় মিশা কয় না। কও। এমন একজন হুজুর পিশাব বলতে পারবে যে আমি মিশা কই না?
কিন্তু কেমন নবী, চিনছনি নবীরে? ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? না, কেমন নবী একটু চিন্তা করো তো বাবা, যে 63 বছর জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেননি, ভুলেও। যারা নবীর জানের দুশ্মন, ওরাও নবীর উপাধি দিল কি? আল আমিন। যত গালি দিক, আমানতের মাল গোপনে নবীজির কাছে রাখে, মুহাম্মদের কাছে রাখলে খেয়ানত হবে। ওই নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ কারো কাছে আসেনি। সবাই বলো। যদি একজন শিক্ষিত দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর থেকে দামি আদর্শ আর একজনের কাছে আছে, একটু দাঁড়াইয়া যদি বলতে পারো, সবাইরে সাক্ষী রেখে আমি আল্লাহর কসম করে বলি, আমি নবীজিরটা বাদ দিয়ে আমি তার আদর্শ গ্রহণ করব। বলো, নবীরটা বাদ দিয়া ভালো কোনো আদর্শ অন্য কারো কাছে আসেনি? নবীরটাই ভালো। সবাই একমত? ও যুবক, তাহলে আমাকে এবার একটু ফাইনাল জবাব দাও, ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? আওয়াজ নেই। বুঝা কও ভাই, তাল মিলাইও না, বহু তাল মিলাইছ। ওই নবীর আদর্শ ভালো না খারাপ? দুর্বল না শ্রেষ্ঠ? ওই নবীর আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? আছে? নাই? চুল কাটার নিয়ম নাই? তাই তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন চুল কাটো, নখ কাটো? কি স্বার্থ আছে বলো? তোমারে বুঝি বেঈমানের লাইনে চুল কাটলে মাসে মাসে টাকা দেয়, ভাতা দেয়? কও একজনে দাঁড়ায় ক যে হাফিজ ভাই, বেঈমানের লাইনে যদি চুল কাটি আর নখ কাটি, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে। তে আকামটা কেন করছো কও? একটা স্বার্থ থাকলে না দিলের সান্ত্বনা দেওয়া যায় না? একটা স্বার্থ আছে তো, এই জন্য গেছি নবীরটা বাদ দিয়ে। যদি কও নাই, তাহলে নবীর আদর্শ বাদ দিয়ে বেঈমানের পিছনে কেন গেছো? অথচ বিধর্মীরা নবীর আদর্শ দেখে মুসলমান হইতেছে, তুমি কেন মুসলমান নবীরটা বাদ দিয়ে ওদিকে গেলা? কারণ কি? যদি বলো কোনো কারণ নাই, এমনে 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 কেমনে গেছি জানি না, তাহলে আমি তোমাকে পায়ে হাত রেখে বলবো, তওবা করো। যদি বলো হাফিজ ভাই, নিচে নাইমা পাও ধরলে তুমি আর বেঈমানের লাইনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, চুল কাটবা না, বলো আমি নিচে নেমে আইসা তোমার পায়ে হাত রাখি, এরপরও চাই তুমি আমার নবীরে কষ্ট দিবা না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোন হিন্দুরা পালন করবে? আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোন ইহুদিরা মানবে? খ্রিস্টানেরা মানবে? একটু জবাব দাও বাবারা, কারা মানবে? তুমি কি মুসলমান না? কেন মানো না রে বাবা? এরপরেও কথা থাকে, মানি না কেন? অনেকে ভাবো বইয়া বইয়া নবীর কথায় মানতে গেলে মনে হয় যেন স্বাধীনতা থাকবে না। ও যুবকেরা, এদিকে তাকাও, আমার কথাগুলো খেয়াল করে জবাব দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি নাকি তোমরা লঙ্গি পরে আসছো? সবই এক। বিদায় বেলা কাফনের কাফন হবে সংখ্যা কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, মরিয়া গেলে
তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, তোমারও 3 কাফন, কালার হবে আলাদা। কালার কি? কি কালার? কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই, সব একাকার। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে। কবরের সাইজও হবে, কবরের প্রশ্ন হবে সবার বেলায় এক। কয়টা? 3টা। এই কয়টা? 3টা। আমারেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার বেলা একই প্রশ্ন। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, তুমি কেন আল্লাহকে মানো না? আমি টুপি মাথায় না দিলে আমার লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে। কেমন মুসলমান তুমি? কত বিআইপি। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা লাগে। কেমন মুসলমান তুমি? এইবার আমার প্রশ্ন, ও যুবক বাবারা, বলো আমরা নবীর আদর্শ মানার কারণে কতটা নিচে আছি, আর তুমি নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে কতটা উপরে উঠছো? বলো। তুমিও 3 বেলা খাও, আমরাও কয় বেলা খাই? বুঝা কই? বরং তোমাদের থেকে ভালো খাই, পিওর খাই। আমরা নবীর আদর্শ মানিয়াও রাতে ঘুমাই, তুমি নবীর আদর্শ বাদ দিয়াও রাতে ঘুমাও। কেমনে বুঝাইতাম? তুমি যখন বাসায় যাইবা, ঘরে ঢুইকা ফ্রেশ হবা, আমিও ঘরে ঢুইকা ফ্রেশ হব, কিন্তু তোমার আমার ফ্রেশের মধ্যে ব্যবধান আছে। তুমিও হাত ধুইবা, চেহারা ধুইবা, কুলি করবা, পাও ধুইবা, আমিও হাত ধুব, চেহারা ধুইব, কুলি করব। তবে তুমি ফ্রেশ হইবা, আর আমি হাত পাও ধোয়ার নামে করব ওযু। দেখছো নি কারবার? তুমিও করলা, আমিও করলাম। তুমি করলা ফ্রেশ, আমি করলাম কি? ওযু। তুমিও ঘুমাইছো, আমিও ঘুমাইছি, তবে তোমার ঘুমের আগে দোয়া নাই, বিসমিল্লাহ নাই। আমি ঘুমের আগে ওযু বানাইছি, ওযু কইরা ঘুমাইছি, বিসমিল্লাহ বলে ডান কাতে ঘুমাইছি। তুমিও ঘুমাইলা, আমিও ঘুমাইলাম। ও বাবা, তুমিও সকালে উঠছো, আমিও সকালে উঠছি, তবে আমি ফজরের সময় উঠে আজান শুনিয়া নামাজটা পড়ে নিলাম। তুমি কিন্তু আজান শুনছো কিন্তু উঠো না, বিছানায় বয়া বয়া তুমি পার্শ্ব পরিবর্তন করছো। একটু পরে উঠি, পরে উঠি, এই উডারা তো উঠলাই 1 ঘন্টা পর, উঠাটা তো উঠছই 1 ঘন্টা আগে আর পরে। আমি উঠলাম, ফজরের নামাজ পড়ে আবার একটু বিশ্রামে গেলাম, আর তুমি নামাজ বাদ দিয়া ঘুমাইয়া পারলা না তো সারাদিন। ঘড়ির টাইমের দিকে তাকাইছো, কত আর ঘুমাইবা? তোমারে ডাক দিয়ে কয় তোর ডিউটি আছে, তাড়াতাড়ি গার্মেন্টসে যাইতে হবে, তোমার দোকানে যাইতে হবে, তোমার স্কুলে যাওয়া লাগবে। তুমিও তো উঠলা, ঘুমের থেকে আর একটু আগে যদি উঠা নামাজ পড়তা, তোমার ঘুমটাও হতো ইবাদত, আমারটাও ইবাদত। বুঝের অভাব, সহজ কথা, বুঝের অভাব। ও যুবক, নবীর আদর্শ মানলাম আমরা যারা, আমরাও দোকানদারি করি, ব্যবসা করি, চাকরি করি, আমাগো ভিতরে অভাব নাই। তোমরা যারা নবীর আদর্শ মানো না, তোমরাও ব্যবসা করো, চাকরি করো, অভাব নাই। আমাদের নবীর আদর্শওয়ালারাও বিয়ে করে, সন্তান আছে। তোমরা নবীর আদর্শ বাদ দিয়ে যারা চলো, তোমাদেরও বিয়ে করো, সন্তান আছে।
তুমিও দেশ বিদেশ ঘুরু, আমাদের নবীর আদর্শওয়ালারাও দেশ বিদেশ ঘুরি। কই আমগো তো 1 ইঞ্চি পিছনে তোমরা ফালাইতে পারো নাই। তাহলে তুমি নবীরটা বাদ দিয়া কদ্দুর আগাইলা? আগাইতে তো পারলা না। না দুনিয়াও বরবাদ করলা, আখেরাতও বরবাদ করলা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তো এখন কি করার? রাস্তা একটা খোলা আছে, তওবা করো। আল্লাহ ডাকতেছেন তওবা করো, আমার মাওলার কাছে কান্নাকাটি করো, তওবা করো। তওবার দরজা খোলা। প্রত্যেক রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার কি প্রয়োজন দেওয়ার জন্য। ও যুবক, আজকে মোবাইলের কারণে তুমি সারা রাত্র সজাগ, অথচ মানুষের জীবনের 2টা অমূল্য সম্পদ হলো বেঁচে থাকার জন্য 2টা সম্পদ অমূল্য। কয়টা? বইলা যাই যুবকরা মানবে কিনা জানি না। এই একটা সম্পদ হলো তোমার চরিত্র আদর্শ, আর একটা সম্পদ হলো তোমার সুস্থতা। এই দোনোটারে গজব লাগাইছো মোবাইল দিয়া। চরিত্র শেষ, সুস্থতাও নাই, অসুস্থ তুমি রোগী মোবাইলের কারণে। চোখের পাওয়ার কমতেছে, তোমার খবর নাই। কানের পাওয়ার কমতেছে, তোমার হার্ট দুর্বল হচ্ছে, তোমার ব্রেন দুর্বল হইতেছে, তোমার কিডনির উপরে আক্রমণ হচ্ছে, তোমার খবর নাই। সমস্ত স্বাস্থ্যবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীর একমত, আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো ফ্রি, শরীরের জন্য একটা মহা ঔষধ। আর এই ঘুমটাকে নষ্ট করছো মোবাইলে গুনাহ দেখিয়া। মোবাইলে গুনাহ দেখিয়া রাতের ঘুম নষ্ট, অসুস্থতা বেড়ে গেছে। সময়কালে বয়া বয়া কাঁদবা, চোখের পানি মোছার মানুষ পাইবা না। তোমার বাড়ি গাড়ি থাকলে লাভ কি যদি অসুস্থ হয়ে থাকো? ওই বাড়ি গাড়ি দিয়া কি হবে? ডাইনিং টেবিলে কত ধরনের গোশত, মাছ, তরকারি, ডাক্তার কইছে খাওয়া যাবে না, তো ওই ডাইনিং টেবিলে থাকলে কি আর না থাকলে কি? এই জিন্দেগির লাভ কি? হেদায়াতের মালিক আমার আল্লাহ। সুস্থতা জীবনের অমূল্য সম্পদ, আর সুস্থতার জন্য আল্লাহ তোমাকে ফিরিয়ে দিলেন রাতের ঘুম। আবার রাতের ঘুমটা কিন্তু সব ঘুমটা না, প্রথম রাতের ঘুম না, শেষ রাতের ঘুমও না। শরীরের ঔষধ হলো মধ্যরাতের ঘুম। তুমি ওই টাইমটাই মোবাইলে তাকাইয়া কবিরা গুনাহ করে করে কাটাও। ক্রমান্বয়ে তুমি দুর্বল হয়ে যাইতেছ। তুমি পরীক্ষা করো, শরীর চেক আপ করাও, টের পাইবা কত রোগ তোমার শরীরে জন্ম নিয়েছে। ঔষধে কি আর ভালো করবে মিয়া? আল্লাহর দেওয়া পার্স, সেকেন্ড হ্যান্ড পার্স আর অরিজিনাল কি এক নেই? তোমার এই আঙ্গুলটা মাওলার দেওয়া, আর কাটা আঙ্গুলে জোড়া লাগাইছো, এটা এক হবে কোনোদিন? তো তুমি কানের পার্সে মাওলা যে মেয়াদ দিয়া দিছে, এটারে যদি তুমি মেশিন লাগাও কি লাভ হবে? আল্লাহ তো পার্স গুলো দিয়েছেন, একটা মেয়াদ দিয়েছেন, একটা মেয়াদ আছে। তুমি সেই মেয়াদের ভেতর থেকে বের হয়ে গেছো। সব কথার শেষ তওবার পথে আসো। আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ জীবনে যত পাপের কাজ করেছি আর করব না। নামাজ পড়ি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম। আজকে থেকে তওবা করে নেও। এই যুবক, এতক্ষণ যে আমি তোমাদের সামনে কথা বললাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো বড় হুজুর হইয়া যাও। বলছি এই যুবকেরা, তোমরা আমার মতো হুজুর হও, একবারও বলি নাই। স্কুল কলেজ ছাড়িয়া মাদ্রাসায় আসো, তাও বলি নাই। তাবলিগের লাইনে চলি, তুমি তাবলিগ না করলে জাহান্নামে যাইবা, তাও বলি নাই। ও বান্দা, কওমি মাদ্রাসায় পড়েছি, তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা, তাও বলি নাই। ও নবীর আশিক,
তুমি যেই লাইনে থাকো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর জীবনে তওবা করে নাও। তোমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা 5 বেলার নামাজ পড়ে আসে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান তাকাইয়া দেখো, স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? হেদায়াতের মালিক আমার আল্লাহ, তোমাকে এত বয়ানের পরেও কেন তোমার বুঝে আসে না? অন্তর কেন নরম হয় না? মোনাজাতে কেন কান্না আসে না? আল্লাহর কাছে তওবা করো, মা বাবার কাছে দোয়া চাও, ওলামায়ে কেরামের থেকে দোয়া নিয়া আজকে থেকে তৈরি হয়ে যাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। জীবনে নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকার বাইরে চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো